রাত তখন আনুমানিক 2:30। গ্রামের নাম পোড়ামাটি। বিদ্যুৎ নেই বহু বছর। একটা মাত্র পেট্রোম্যাক্স জ্বলছে বাইরের উঠোনে। আমি আর আমার বন্ধু রাহুল এসেছিলাম গ্রামের পুরনো জমিদার বাড়িটা দেখতে। লোকে বলে বাড়িটা 1946 সালের দাঙ্গার পর থেকে খালি পড়ে আছে। জমিদার রায়বাহাদুর নাকি নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে ফেলেছিলেন এই বাড়ির নিচে, কারণ মেয়ে একটা মুসলমান যুবককে ভালোবেসেছিল। আমরা দুজনে হাসাহাসি করতে করতে বাড়ির ভিতর ঢুকলাম। দরজায় বিরাট তালা ঝুলছে, কিন্তু তালার চাবি কে যেন আগেই খুলে রেখেছে। ভিতরে ঢুকতেই ঠান্ডা একটা হাওয়া এসে গায়ে লাগল, যেন কেউ ফ্রিজ খুলে আমাদের গায়ে হাওয়া ছেড়েছে। রাহুল টর্চ জ্বালালো। দেয়ালে পুরনো ছবি। একটা ছবিতে একটা মেয়ে, বয়স 18-19। চোখ দুটো এমন যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। আমি হেসে বললাম, কি সুন্দর মেয়ে ছিল রে। হঠাৎ টর্চটা নিভে গেল, একদম অন্ধকার। আমি রাহুলকে ডাকলাম, কোনো সাড়া নেই। আমার হাতে মোবাইল ছিল। জ্বালাতেই দেখি রাহুল দাঁড়িয়ে আছে আমার পাশেই, কিন্তু তার মুখটা যেন অন্য কারো। চোখ দুটো একদম সাদা। সে হেসে বলল, আমাকে এত সুন্দর বলেছিস যে আমি চলে এলাম। আমি পিছিয়ে যেতে গেলাম, পাটা কি যেন একটা জিনিসে আটকে গেল। নিচু হয়ে দেখি একটা হাত, মাটি ফুঁড়ে বেরিয়ে আসা একটা মেয়ের হাত। নখগুলো লম্বা, কালো। হাতটা আমার পায়ের গোড়ালি চেপে ধরল, টান দিল। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তারপর শুরু হলো সেই শব্দটা, মাটির নিচ থেকে একটা মেয়ের গোঙানি, বাবা, বাবা, আমাকে বের করে দাও। কণ্ঠটা এত কাছে যে মনে হচ্ছে আমার কানের ভিতর থেকেই আসছে। আমি ছুটতে গেলাম, কিন্তু দরজাটা বন্ধ, তালা আবার লাগানো। চাবি কোথায় জানি না। পিছন থেকে রাহুলের গলা, কিন্তু গলাটা আর রাহুলের নয়। তুই যে আমার ছবির প্রশংসা করলি, এখন আমার সঙ্গে থাকবি? আমি ঘুরতেই দেখি রাহুল আর নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে সেই ছবির মেয়েটা, পরনে লাল শাড়ি, কিন্তু শাড়িটা মাটি আর রক্তে মাখা। গলায় একটা গভীর কাটা দাগ, চোখ দুটো খুবলে বের করে ফেলা হয়েছে, কিন্তু তবু সেই খালি গর্ত দিয়ে আমার দিকে তাকাচ্ছে। সে এগিয়ে আসছে, পা নেই, শুধু শাড়ির কোচা মাটির ওপর দিয়ে হেঁটে আসছে। আমি দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছি। সে আমার সামনে এসে দাঁড়ালো, ঠান্ডা হাতটা আমার গালে ছোঁয়ালো। তারপর ফিস ফিস করে বলল, তুই যেহেতু আমাকে সুন্দর বলেছিস, আমি তোকে আমার মতো সুন্দর করে দেব। তার নখ দুটো আমার চোখের দিকে উঠল। আমি বুঝতে পারলাম এবার কি হবে। চিৎকার করার আর শক্তি নেই। শেষ যেটা মনে আছে, সে আমার চোখের মণি দুটো আঙুল দিয়ে খুব আস্তে আস্তে বের করে আনছিল, আর বলছিল, চোখ থাকলে তো ছেলেরা ভালোবেসে ফেলে। সকালে গ্রামের লোক যখন বাড়িটা খুলল, তখন আমি আর রাহুল দুজনেই দেয়ালের গায়ে ঝুলছি। দুজনের চোখের জায়গায় শুধু দুটো কালো গর্ত, আর আমাদের মুখে একটা অদ্ভুত হাসি, যেন আমরা খুব সুখী। লোকে বলে, এখনো রাতে ওই বাড়ির সামনে দিয়ে গেলে শোনা যায় দুটো ছেলের গলা, দেখ কত সুন্দর হয়েছি আমরা, তুইও আয় না।